গতকালকে নির্বাচন কমিশন থেকে 39টি আসনের জন্য একটি পরিবর্তনীয় আসনের জন্য একটি খসড়া প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সাভারবাসী হিসেবে জোর দাবি জানাচ্ছি, কারণ একটি আসনের জন্য 4,20,000 ভোটার হইলেই একটি আসন করা যাবে। সাভার উপজেলায় আমাদের যে ইউনিয়নগুলো আছে পৌরসভা সহ, এখানে 10 লক্ষের উপরে ভোটার আছে। এই জন্য আমরা এই যৌক্তিক দাবিকে বর্তমান সরকারের নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে সাভার উপজেলাকে 2টি সংসদীয় আসনে বিভক্ত করার জন্য। যদি তাই হয়, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সবচেয়ে দুর্ভোগত এলাকা যেটা জিন্দির এলাকা, এটা ঢাকার 2 আসনে পড়েছে। তারা মানবিক সহযোগিতা থেকে এই উপজেলার সার্বিক সহযোগিতা থেকে সবসময় তারা বঞ্চিত হবে, সেটা হচ্ছে এই প্রান্তে। এই জন্য সার্বিক দিক বিবেচনা করে প্রশাসনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সাভার উপজেলাকে যৌক্তিক দাবি হিসাবে, যেখানে 8,40,000 ভোটার হলে 2টি সংসদীয় আসন করা যাবে। সাভার উপজেলায় 10 লক্ষের উপরে ভোটার আছে, আমিনবাজার কাউন্দিয়া সহ। আমরা জোর দাবি জানাচ্ছি সাভার উপজেলাকে সংসদে 2টি আসন করার জন্য। আপনি আমার সাথে নিশ্চয় একমত হবেন ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় কথা হচ্ছে, প্রিয় বন্ধুগণ, আজকে সেই 1 আগস্ট, যে 1 আগস্ট 2024 সালে জামাত ইসলামীকে দেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। আমরা দেখেছি যে 5 দিনের মাথায় যারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র 5 দিনের ব্যবধানে এই দেশের মানুষ, দেশের ছাত্র জনতা, দেশের তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে তাদেরকে বাধ্য করেছে। 5 আগস্টে আগে যারা লম্ফ করেছে, এমন কোন লোক 5 আগস্টের পরে পাওয়া যায়নি। দীর্ঘ 1 বছরে যারা রাস্তায় দাঁড়িয়ে বলতে করেছে আমি আওয়ামী লীগ করি, এরকম দুঃসাহস কেউ দেখাতে পারেনি। এটা কেন হয়েছে? তাদের কৃতকর্মের জন্য হয়েছে। তাদের 16 বছরের নির্যাতনে জামাত ইসলামীর 500 জনকে তারা হত্যা করেছে, 11 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, 80 জন জামাত শিবিরের নেতৃবৃন্দকে তারা গুম করেছে। তারা আইনাগরের মতন জায়গায় 8 বছর সূর্যের আলো দেখতে দেয়নি। তারা 2013 সালের 5 মে 7 হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা সেনাবাহিনীকে হত্যা করেছে। জামাত ইসলামীর শান্ত দাবির মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনের পূর্বে এই সমস্ত গুপ্ত হত্যা, এই সমস্ত গণহত্যার বিচার করতে হবে। বিচারের দৃশ্যমান পরিলক্ষিত না হলে এদেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হবে না। তাই আসুন, সামনের সকল সংগ্রামে, আন্দোলনে এদেশকে ফ্যাসিজমের হাত থেকে রক্ষা করার জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব। সকল রকমের চ্যালেঞ্জ মোকাবেলায় জামাত ইসলামী প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। একটি ঘোষণা হলো, মাগরিবের পরেই জামাত ইসলামী ঢাকা জেলা উদ্যোগে আজকে এখানে আমাদের জুলাই বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন হবে। মাগরিবের পরপরই আমাদের কার্যক্রম শুরু হবে। জুলাই এবং আগস্টের যে গণহত্যা তার ডকুমেন্টারি প্রদর্শনী হবে এবং আলোচনা হবে। আপনাদেরকে প্রত্যেককে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।